আজকে করে দেখাবো দোকানের মতো কালারফুল সন্দেশ, যেটা কিনা একটু ভিন্নতা থাকবে। আশা করি এটা আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন কতটা লোভনীয় লাগতেছে। এই রেসিপি ফলো করে বানালে ইনশাল্লাহ আপনাদেরটাও পারফেক্ট হবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকে রেসিপিতে চলে যাই। প্রথমেই আমরা নিয়ে নিব আধা কাপ ময়দা। এটাকে একটু টেলে নিতে হবে, একটু ধৈর্য সহকারে এটাকে টেলে নিতে হবে। যখন কালারটা চেঞ্জ হবে আর সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমরা উঠিয়ে নিব। এখানে আমি 1/3 কাপ নিয়ে নিলাম পানি, 1 কাপ চিনি দিয়ে দিব। এখন এটাকে নেড়ে চেড়ে একটু বলক উঠিয়ে নিতে হবে। সাবধান, বেশি ফুটানো যাবে না। একটা বলক চলে আসলে আমরা নেড়ে চেড়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। এই যে দেখুন এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে বাটার দিয়ে দিলাম 2 টেবিল চামচ। যেহেতু শিরাটা গরম আছে বাটারটা খুব ইজিলি মেল্ট হয়ে যাবে। এখন 2 কাপ পাউডার মিল্ক দিয়ে দিলাম। আর মেজারমেন্টটা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে খেয়াল করেছেন। যখন স্মুথভাবে মিশানো হয়ে যাবে তখন আমাদের তেলে রাখা ময়দাগুলো আমি দিয়ে দিব। এটাকেও ধৈর্য সহকারে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন লাম্পস না থাকে। যখন মিশে যাবে তখন 1 টেবিল চামচ আমি আরও ঘি দিয়ে দিলাম যাতে সন্দেশটা ফ্লেভারফুল হয়। একটু নাড়াচাড়া করলেই দেখবেন সুন্দরভাবে ঘিটা মিশে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই যে দেখুন আমার প্যানে কিন্তু আর লেগে থাকছে না, একটু নাড়াচাড়া করলে উঠে যাচ্ছে। এ পর্যায়ে আমি উঠে একটু ঠান্ডা করে নিলাম। এখন আবারও হাতের মধ্যে ঘি মেখে আমি এটাকে একটু ম্যাশ করে নিব স্মুথভাবে। এই যে দেখুন করে নিলাম। এখন এই ডোটা থেকে আমি আমার ইচ্ছে মতো ভাগ করে নিব। প্রথম 4টা ভাগ আমি ছোট ছোট করে নিব। 4 ভাগ ছোট ছোট করে নেওয়ার পর একটা মাঝারি রাখবো আর একটা বড় সাইজ রাখবো। এই যে দেখুন 4টা করে নিলাম। এখন একটা মাঝারি করে নিলাম আর একটা বড় সাইজ রেখে দিলাম। এগুলোর মধ্যে এখন আমি কালার মিক্স করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার মিক্স করতে পারবেন। আমি এখানে প্রথমে কালার মিক্স করার আগে বাটিটার মধ্যে আবারও ঘি মেখে দিলাম যাতে লেগে না আসে। প্রথমেই আমি রেড ফুড কালার দিয়ে দিলাম। কীভাবে মেখে নিলাম নিশ্চয়ই লক্ষ্য করেছেন। একটু ভালো করে স্মুথ করে মেখে নিলেই কিন্তু কালারটা মিশে যায়। এই যে দেখুন এটা ইয়েলো, এটা গ্রিন, আরেকটা আমি নীল কালার করে নিয়েছি। আর বড় যে অংশটা সেটা আমি সাদাই রেখেছি, আর যেটা মাঝারি অংশ সেটার মধ্যে আমি একটু গ্রিন কালার মিশিয়ে নিয়েছি। এখন ছোট যে অংশগুলা সেগুলো আমি একে একে রোল করে নিব। কীভাবে নিব একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন এভাবেই আমি সবগুলা করে নিলাম। এই যে 4টা কালার। এখন এগুলোকে সরে যে সাদা অংশটা ছিল সেটা র্যাপের উপরে রেখে উপর দিয়ে আরেকটা র্যাপ দিয়ে একটু বেলে নিতে হবে পাতলা করে। আমি লম্বালম্বিভাবে করে নিয়েছি যাতে বটতে সুবিধা হয়। করে নেওয়া হয়ে গেলেই একে একে কালারগুলো দিয়ে আমরা একটু বটে নিব। কীভাবে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। অবশ্যই একটু চেপে চেপে দিতে হবে, না হয় কিন্তু পরবর্তীতে ভেঙে যাওয়ার চান্স একটু বেশি থাকে। একে একে সবগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু স্মুথ করে এখানে রোল করে নিব। এই যে দেখুন রোল করা হয়ে গেলেই র্যাপিং র্যাপ দিয়ে আমি মুড়িয়ে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব সেট হওয়ার জন্য। এদিকে গ্রিন কালারটাকেও আমি একটু পাতলা করে বেলে নিয়েছি। গ্রিন কালারটা সাদা কালারটার উপরে মুড়িয়ে নিব। একটু চেপে চেপে মোড়ানোর চেষ্টা করবেন, না হয় কিন্তু পরবর্তীতে ভাঙার চান্স একটু বেশিই থাকে। মোড়ানো হয়ে গেলে র্যাপিং র্যাপ দিয়ে পেঁচিয়ে আমি আবারও একটা সাইডে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর র্যাপিং র্যাপ খুলে কিছুটা তেল ছিটিয়ে দিব। অবশ্যই টালা তেল দিবেন, কাঁচা তেল দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না। ছিটিয়ে দেওয়া হয়ে গেলেই র্যাপিং র্যাপটা ধরে রোলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেবেন। এতে করে তেলটা খুব সুন্দর করেই কিন্তু সন্দেশের গায়ে সেট হয়ে যাবে। এখন আবারও র্যাপিং র্যাপটা মুড়িয়ে এখানে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এই যে দেখুন 30 মিনিট পর চলে আসলাম। সামনের যে অসমান লেয়ারটা ছিল এটাকে আমি কেটে ফেলে দিয়েছি। পরবর্তী লেয়ারটা দেখুন কত সুন্দর আসছে। কি তৈরি হয়ে গেল না দোকানের মতো পারফেক্ট সন্দেশ? ঘরেই আপনারা বানিয়ে নিতে পারবেন দোকানের মতো পারফেক্ট কালারফুল সন্দেশ। এখন থেকে চড়া দাম দিয়ে দোকান থেকে আর কিনে খেতে হবে না, বাসায় বানিয়ে ফেলতে পারবেন সহজ রেসিপিতে, সহজ কিছু উপকরণ দিয়ে। আর এটা কাছ থেকে দেখাচ্ছি দেখুন, উপরে তিল দেওয়ার কারণে কিন্তু এটা লুকই চেঞ্জ হয়ে গেছে। আর এটা টেস্টের কথা কি বলবো, না বললে নাই হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আশা করি সবার রেসিপিটা ভালো লাগবে। আর বাচ্চাদের কথা তো কি বলবো, আমি যখনই বাসায় বানিয়েছি আমার বাচ্চারা তো এক নিমেষেই শেষ করে নিয়েছে। আর এটার ভিতরটা কতটা ইয়াম্মি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। সহজ রেসিপিতে আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।